ইলিশ মাছের মাথা থাকলে এই রেসিপিটা করার আবদার কিন্তু থেকেই যায়। এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করব যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘর কন্যার সকলকে স্বাগত। আমি এখানে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে মুসুরির ডাল, যেটা আমার শাশুড়ি মা শিখেছে তার শাশুড়ি মায়ের কাছ থেকে। আসলে এটা বাংলাদেশের ফরিদপুরের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো মুসুরির ডাল, মানে আসলে আমার যতটা ডাল লাগবে সেই আন্দাজেই নেওয়া। আর মাছের মাথাটাও একটু ছোট ছিল, তো ডালটা অল্পই নিয়েছিলাম। এবার মাছের মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের মাথাগুলো কিন্তু আমি এইভাবেই কেটে নিই। এবার ডালটা সিদ্ধ করে নেব। লবণ আর হলুদ দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর ডালের উপরে এই যে ফেনাটা ওঠে না, এটা কিন্তু ফেলে দেবে। এটা খাওয়াটা বলে নাকি ঠিক না। এদিকে কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি করব পুরোটাই সর্ষের তেলে। এবার মাছের মাথাটা হালকা করে ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজলে একদমই টেস্ট হবে না। এবার ভাজা মাছের মাথাটা ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট ডালটাকে ভালো করে মাছের মাথার সাথে ফুটিয়ে নেব। এদিকে এই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা জিরা আর 1.5 খানা শুকনো লঙ্কা, ঠিক এইভাবে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। একটু নাড়াচাড়া করব, করে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্যে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ। ডালে যেহেতু হলুদ আছে সেই জন্য এখানে হলুদটা একটু অল্পই দিলাম। মশলাটা কিন্তু এখানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ডালটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটা 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটতে দেবো। এবার ডালটা ফুটে ওঠার সময় দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু উষ্ণ গরম জল। এখানে 1/2 কাপ মতো গরম জল দিলাম। ডালটা একটু বেশি ঘন হয়ে গেছে, তাই অল্প একটু জল দিলাম। এই ডালটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার ভীষণ ঘনও হবে না। এখানে একটু লবণ কম আছে, তাই দিয়ে দিলাম অল্প একটু লবণ। আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে গরম গরম সার্ভ করে দেবো। তবে কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না। আর বাড়িতে ইলিশ মাছ আসলে রেসিপিটা করে ফেলো, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পেজটাকে লাইক আর শেয়ার করে রেখো নতুন নতুন রান্না দেখার জন্যে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।